যে সরকারকে গদিতে বসিয়েছি, আমরা আন্দোলনের মাধ্যমে রক্ত দিয়ে সেই সরকারকে এনেছি, সেই সরকার কিভাবে পারলো আমাদের ভাই বোনদের উপরে পুলিশদের হামলা করার অনুমতি দিতে? ফেরত আসে তো কোনোভাবে আমাদের পক্ষে এই দেশে থাকা সম্ভব না। হয় আমার হাজতে থাকতে হবে, নাইলে আমার বিদেশে থাকতে হবে, না হলে আমার রাস্তায় মনে পড়ে থাকতে হবে। খুব দারুণ লজ্জার ব্যাপার, অন্যায় করেছে, শাস্তি হবে। আন্দোলনে ছিলেন? অবশ্যই ছিলাম। এখন কি মনে করছেন যে আন্দোলন করে ভুল করেছেন? অবশ্যই আন্দোলন করে আমরা আমাদের নিজের পেটে আমরা নিজেই কুড়াল মেরেছি। এই দেশে আমাদের 2 পুরুষ 3 পুরুষ আগে গেলেও নাম দেখতে পাওয়া যায় শ্রী শ্রী আব্দুর রহিম, শ্রী শ্রী আব্দুর করিম, অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা কিন্তু হিন্দু ছিল। শাবাশ বেটা, বহুত বড়িয়া। ভাইয়ের নাম কি? ইনামুল হক। ছেলে মেয়ে কয়জন মোট? সালাম আলাইকুম। ছেলে মেয়ে কয়জন মোট? 10 জন। বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে ইউনূস মিয়ার বিদায় ঘন্টা বেজে গেছে। মানে 9 মাসে প্রেগনেন্ট হয়ে এবার ডেলিভারি টাইম হয়ে গেছে। কথা শুনে খারাপ লাগছে না বুঝতে পারেননি? মানে হ্যাঁ, মানেটা এটাই। আজ থেকে কিছু মাস আগে পর্যন্ত বা আমার যারা পুরনো ভিউয়ার্স আছেন তারা যদি আমার মেন চ্যানেলে ভিডিও দেখে থাকেন, তবে আমি একটা কথা অবশ্যই আপনাদের বলি, শেখ হাসিনা যতদিন থাকবে বাংলাদেশের অস্তিত্ব ততদিন থাকবে। শেখ হাসিনা শেষ, বাংলাদেশ শেষ, মানে বাংলাদেশ মায়ের ভোগে। শেখ হাসিনা যখন 5ই আগস্ট, সম্ভবত 5ই আগস্ট যখন তার অভ্যুত্থান হয়, মানে ওই সরকার যখন পড়ে যায়, তখন আমি বলেছিলাম শেখ হাসিনা শেষ, পাকিস্তানও শেষ, মানে পূর্ব পাকিস্তানও শেষ। কিন্তু ওই টাইমে আমার কথা শুনে অনেকে হেসেছিল। কি এখন সত্য মনে হচ্ছে তো? বর্তমান সময়ে শেখ হাসিনা যাওয়ার পর থেকে বাংলাদেশের শেষ হওয়ার পেছনে আমি সেদিন বলেছিলাম যে বাংলাদেশের ধ্বংসের পেছনে কারণ কিন্তু অন্য কোনো দেশ নাই, বাংলাদেশের সাধারণ মানুষ। তারা নিজেদের বিপদ নিজেরাই ডেকেছে। আজকের এই ভিডিওটিতে বাংলাদেশের যে ধ্বংস হয়ে যাচ্ছে আর বর্তমান সময়ে শেখ হাসিনার সরকার পড়ে যাওয়ার পরে মোহাম্মদ ইউনূস কিভাবে বাংলাদেশের পিছনটা মেরে গেল সেটাও আপনাদের জানাবো। আর এটা আমার কথা নয়, এটা সেই দেশের মানুষজনই স্বীকার করতে শুরু করেছে। যাক বন্ধুরা, ভিডিওটা অনেকটা মজাদার ইন্টারেস্টিং হতে চলেছে। চলুন বাংলাদেশিদের নিয়ে একটু রোস্ট করি। বন্ধুরা, বাংলাদেশের দামাল ছেলেগুলা বর্তমান সময়ে তারা চায় ভারতের সাথে তারা যুদ্ধ করতে। বলেন কি? 4 দিনে কলকাতা দখল, 7 দিনে গোটা ভারতবর্ষকে দখল, এমনকি 7 সিস্টারকে আলাদা। সেই জন্য তারা স্বদেশী ফাইটার প্লেন তৈরি করেছে। আগে ফাইটার প্লেনকে দেখে নিন, যেটা দিয়ে তারা ভারতের খেলাফ যুদ্ধ করবে। মিসাইল নিয়ে আকাশে উঠছে বাংলাদেশের তৈরি ফাইটার বিমান। অবাক হচ্ছেন আপনারা? হ্যাঁ, বড়লেখার তরুণ মিগ 29 ও F-22 জেট ফাইটার তৈরি করে সাড়া জাগিয়েছেন। কিভাবে? শুধু জেট ফাইটার নয়, কার্গো বিমানও তৈরি করেছেন এই যুবক। আমি শুনি নাই। এই যুদ্ধ বিমান, ফাইটার প্লেন, এমনকি আমেরিকার অত্যাধুনিক F-35 এর পর্যন্ত বানিয়ে ফেলেছে। আমরা সত্যি ভয় পাচ্ছি। আমরা হাত জোড় করে ক্ষমা চাইছি, আমাদেরকে মাফ করে দেন। আমরা ফেসবুকে আপনাদের সাথে যুদ্ধ করব না, কেননা যে অস্ত্র বানিয়ে ফেলেছেন সেই অস্ত্র দিয়ে আপনাদের সামনে যুদ্ধ করার ক্ষমতা আমার তো ছাড়ুন, গোটা ভারতের সমরাস্ত্রের পর্যন্ত নেই। বাংলাদেশের বানানো এই সমস্ত যুদ্ধাস্ত্র দেখে ভারত সত্যি ভয়ে কাঁপছে, কেননা আমরা জানি আমরা ফেসবুকে আপনাদের সামনে কখনো যুদ্ধে জয়ী হতে পারবো না। আর যে অস্ত্র আপনারা বানিয়ে ফেলেছেন, সত্যি এখানে আমেরিকা পর্যন্ত আপনাদের কাছে ধরাশায়ী হবে। ভারত তো কোন ছাড় পোকা। এ পর্যন্ত তিনি প্রায় 150টির মতো বিমান তৈরি করেছেন। মেধায় ভরপুর দেশ, কিন্তু সঠিক দিক নির্দেশনার অভাবে জড়ে যায় প্রতিভাগুলি। সঠিক দিক নির্দেশনা আর সহযোগিতা পেলে দেশের সম্পদে পরিণত হবেন রিফাতরা। এই দেখুন আর একটা ভিডিও। বর্তমান সময়ে বাংলাদেশবাসীকে যখন জিজ্ঞাসা করা হয় যে ইউনূসের আমলে বা ইউনূসের শাসনে আপনারা কেমন আছেন, আপনারা শুনে নিন কি বলছে তারা। কেমন আছেন এই ডাক্তার ইউনূসের শাসনে? তোর ওই তোর বাটপার হতে হয় না বাসা না। আচ্ছা, এই সরকার নাকি? আচ্ছা আচ্ছা, তার মানে আপনি ওনার উপর সন্তুষ্ট না? আপনি কি জোশের বসে হুশকে হারিয়ে যে ছাত্রদেরকে ঢাল বানিয়ে বা যে ছাত্রদেরকে ব্যবহার করে টিস্যুর মতন এই ইউনূস সরকার এসেছিল শেখ হাসিনাকে ফেলে দিয়ে, এখন সেই ছাত্ররা ইউনূস সম্পর্কে কি বলছে
এই ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। যে সরকারকে গদিতে বসিয়েছে, আমরা আন্দোলনের মাধ্যমে রক্ত দিয়ে সেই সরকারকে এনেছি, সেই সরকার কিভাবে পারলো আমাদের ভাই বোনদের উপরে পুলিশের হামলা করার অনুমতি দিতে? আমাদের উপরে কেন হামলা করা হবে? এর জবাব আমাদেরকে ইউনূস সরকারকে দিতে হবে। 4 बार बोले हैं, पढ़ने लिखने वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए। पढ़ाई लिखाई में ध्यान लग। শেখ হাসিনাকে ফেলার জন্য সেই সমস্ত ক্ষমতায় থাকা এখনকার মানুষগুলো যতটা অত্যাচার করেছে আর যা নিপীড়ন করেছে সেটা তারা ভালোভাবেই বোঝে। আর এখন যখন তাদের নৌকা ডুবতে চলেছে, তারা বুঝে গেছে যে আওয়ামী লীগ ফিরলে সেই সমস্ত মানুষ, সেই সমস্ত ছাত্র, সেই সমস্ত ব্যক্তিদের সাথে কি করা হবে। এখন তারা সেটা ভয়ে স্বীকার করছে যে তারা ফিরলে তাদের অবস্থা কি করা হতে পারে। এই দেখুন ভিডিওটা। আওয়ামী লীগ ফেরত আসলে তো কোনোভাবে আমাদের পক্ষে এই দেশে থাকা সম্ভব না। হয় আমার হাজতে থাকতে হবে, নাইলে আমার বিদেশে থাকতে হবে, না হলে আমার রাস্তায় মনে পড়ে থাকতে হবে। এটা ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। সকলেরই কিন্তু ভিতরে একটা আকাঙ্ক্ষা যে আওয়ামী লীগকে আসলে আমরা বাংলাদেশে কোনোভাবেই পুনর্বাসিত। শুধু আমরাই বলতাম না, বর্তমানে থাকা সরকার সেটা রাজাকারের সরকার, মানে পাকিস্তানের পুঁতে দেওয়া সেই বীজের সরকার। এটা কিন্তু আমার কথা নয়, এটা পাকিস্তানের জনতাই বলছে। এই দেখুন ভিডিও ক্লিপটা। ইউনূসকে যারা বর্তমানের সময় সমর্থন করে তাদেরকে দেখুন ভিডিওটা। বলবো বইলা কি বিগতে পারুম না এবার? না, এটা স্বাধীন দেশ না তো। এটা কি দেশ শুনবেন? রাজাকার দেশ। এখন কথা বলবেন তো শেষ। 100% গ্যারান্টি মামি। আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেছে মাত্র 9 মাস, আর এই 8 মাসেই তাদের শেয়ার মার্কেট থেকে 90,000 কোটি টাকা পুরো গায়েব। मारो हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। বলছি, যারা শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারকে দেশের সম্পূর্ণ লুটকারী, দখলকারী বলতো বা সম্পূর্ণ ধ্বংসকারী বলতো, তাহলে এই যে ইউনূস আসার পরে 9 কোটি টাকা গায়েব, এই টাকাটা গেল কোথায়? এগুলো কিন্তু আমার কথা নয়, এগুলো সব আপনাদের দেশের লোকে বলছে। একবার দেখে নিন তাহলে ভিডিও ক্লিপটা। গত 8 মাসে বাংলাদেশের শেয়ার বাজার থেকে 90,000 কোটি টাকা লুট হয়ে গেছে। না, মনে হয় আওয়ামী লীগ বিদেশ থেকে এসে নিয়ে গিয়েছে। আপনারাই বলেন কয়টা পদ্মা সেতু করা যেত ওই টাকা দিয়ে? এখন এগুলার কোনো খবর রাখার দরকার নাই বর্তমান সরকারের। শুনতে খারাপ লাগলেও চরম বাস্তবতার মধ্যে চরম সত্য এটাই। বাংলাদেশকে ঠিক করতে, বাংলাদেশকে খাড়া করতে আর বাংলাদেশকে টিকিয়ে রাখতে বর্তমান সময়ে সাধারণ মানুষের, সেই দেশের সুস্থতা, সবলতা, এমনকি সেই দেশের মানুষকে সঠিক পথে রাস্তা দেখানোর জন্য আবারও আওয়ামী লীগ বা শেখ হাসিনার সরকারকে প্রয়োজন। কথাটা ঠিকই বলেছে। কথাটা আমি বললাম, হয়তো শুনতে খারাপ লাগছে, এটা আমারও কথা নয়, এটা আপনার দেশেরই লোক বলছে, কিন্তু এটা সত্য কথা। আবারও আওয়ামী লীগ মানে শেখ হাসিনার সরকারকে প্রয়োজন, না হলে আপনারা মাটির এতটা তলে ঢুকবেন যে সেখান থেকে টেনে বের করা অসম্ভব ব্যাপার। মধ্যে আওয়ামী লীগই দরকার। এখন যারা আসে এরা হলো শোষণ পার্টি, এরা দেশটা ধ্বংস করে দিচ্ছে। দেশের পরিস্থিতি এমন জায়গায় নিয়ে গেছে যে এখন দেশের চলার মতো কোনো পরিবেশ নাই। সন্ত্রাস বাড়ছে, চাঁদাবাজি বাড়ছে, রাস্তাঘাটে হাঁটা যাচ্ছে না, ছিনতাইকারী চালায়, মানুষ খুন করে দিচ্ছে। আমার মনে হয় অন্য কোনো দল বাদ দিয়ে ফিরে আবার আওয়ামী লীগ আসা উচিত। তাও সত্য। ভূখণ্ড পেয়েছিলাম 1947 সালে, মানচিত্র পেয়েছিলাম 1971 সালে, কিন্তু রাজাকার বুঝতাম কিন্তু চিনতাম না। কিন্তু এই 2024 আইসা রাজাকার চিনতে পারছে। ভারত পাকিস্তান, পূর্ব পাকিস্তানের জন্য কি কি করেছে সেটা কারো থেকে লুকানো নয়, সেটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। আর এই কথাগুলো যখন আমরা বলি, এই বাস্তবটাকে অস্বীকার করে পূর্ব পাকিস্তানের কিছু মানুষ, মানে যারা পাকি বীজের ফল। আর এই কথাগুলো যখন বলি আমরা, তখন তাদের পিছনে ফাটে। কিন্তু এই ফাটার মধ্যে এমন এক ব্যক্তিকে, মানে যারা পূর্ব পাখিকে আব্বু বলে ডাকে, সেরকম এক ব্যক্তিকে আমাদের এই এক কন্টেন্ট ক্রিয়েটার এমন ভাবে ঠগাই করেছে, আমি বললে তাদের খারাপ লাগে। এবার উনির কাছ থেকে শুনে নিন উনি কিভাবে তাকে ঠগাই করেছে। আগে ভিডিওটা দেখেন, এরপরে এই জবাবটা আমি দিতে আসি। এর হোগায় আসলা কচু হান দাইতে আসি আমি। হ্যাঁ, আসলা কচু। কালকে একটা ভিডিও করছিলাম, বাদের বদল বাদ দে, ভারতের জবাব দে। এক সুধীর ভাই কমেন্ট করছে, ভারতের খাইস, ভারতের পরিস, আবার ভারতের উপরতি আঙ্গুল তুলে কথা বলি। আমি সেই সুধীর ভাইরে বলতে চাই যে দেখ, শুধু আঙ্গুল তুলে নয়, মিডিল ফিঙ্গারও খাঁটি সর্ষের তেল দিয়ে রাখছি, যে কোনো সময় পকলাং করে ঢুকে দেব। এই যে কাগু, আপনার একটা কথা বলি, আপনারা তো কাগু কাও ঠিক না। এই যে আদামরা পাড়া, বোঝেন না আপনি? বুড়ো হয়েছেন, বাতাস হয়ে, বোঝেন না? থতমা মতমা তো গেছে, হুগাইয়ে, বুড়ো তো হয়ে গেছেন, দাড়ি চুল পাইকে গেছে, এরপরে মাথার মধ্যে কার্বাইড হয় নাই না, সব গেছে। হ্যাঁ, সব গেছে, মাথার লগে লগে ব্যাপার কিছু চলিয়ে গেছে না।
বাদের বদলে বাদ দে, ওই কাকার টমেটম থেতলাই দে। উনি কইছে আবার বাদ দেবে। তোমরা বাদ দেবা কি দিয়ায়? বাদ দেবা কি দিয়া? দেখিবেন আপনারা, দেখিবেন আপনারা কি দিয়ে বাদ দিতে আছেন। দেখামু, হ্যাঁ দেখামু, দেখেন দেখছেন কি দিয়ে বাদ দিতে আসেন। আবার বড় বড় ডায়লগ দেয়, বাদের বদলে বাদ দে, কাগার টমেটো থেতলাই দে। রুম্বা কথাবার্তা কি? তুমি যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করছো, এই যে খিস্তিটা দিয়েছো, ওটা কি খিস্তি? হ্যাঁ বুড়োইছো বাতাসে, হ্যাঁ বোঝো না? চোতমারানি আইছে কোনা দিয়ে ফাও কথা কয় যত রাজ্যের। চল বাইরে আহেন দিয়া একদম বাম্পার মারছেন এবার। এই মুহূর্তে বাংলাদেশের অবস্থাটা কেমন দেখতে চান? দেখুন এই ভিডিও ক্লিপটা, তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের অবস্থাটা ঠিক এরকম। তো বন্ধুরা, বাংলাদেশি দিনের রোস্ট ভিডিও আজকে এখানে শেষ করলাম। এটারও আবার পরবর্তী পার্ট 2 আনতে চলেছে খুব তাড়াতাড়ি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলেও অবশ্যই সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট্ট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম বাংলাদেশি দিনের রোস্ট ভিডিও বানাতে। তবে যেটাই হোক, একটা ছোট্ট লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে, কথা হচ্ছে পরবর্তী পার্টে খুব তাড়াতাড়ি। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।